2025 এসএলএসটি 9, 10, 11, 12 কাউন্সেলিং নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কাউন্সেলিং প্রসেস A to Z সম্পূর্ণ তথ্য দেখে নাও। কলকাতায় গিয়ে কাউন্সেলিংয়ে তোমাকে কী কী করতে হবে, A to Z কী করলে তুমি তোমার পছন্দের স্কুলটা পাবে। তো চলো দেখে নেওয়া যাক। আর এই প্রসেসটা কিন্তু 9, 10, 11, 12 সবার জন্য। তো 11, 12 কাউন্সেলিং শুরু হয়ে গেছে, কিছু সাবজেক্টের বাকি আছে, বাকি সাবজেক্ট খুব তাড়াতাড়ি হবে। তো যারা কাউন্সেলিং নিয়ে টেনশনে আছো, এই ভিডিওটা দেখো। আশা করি তোমার যা যা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। হ্যাঁ, আর কাউন্সেলিং নিয়ে কোনো আর ভয় থাকবে না। তো দেখো, স্টেপ বাই স্টেপ। তো সবাইকে প্রথমে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে। ইন্টিমেশন লেটার ডিটেলস উল্লেখ করা থাকবে, ঠিক আছে। তো দেখো, প্রথমে সবাই নির্দিষ্ট রিপোর্টিং টাইমের মধ্যে এসএসসির অফিসের যে অফিস, তার মূল গেটের সামনে যেতে হবে। প্রথমে সবাই নির্দিষ্ট রিপোর্টিং টাইমের মধ্যে আচার্য সদনের সামনে, মূল গেটের সামনে যেতে হবে। এসএসসির যে মূল অফিস, এসএসসি অফিসের সামনে যেতে হবে। নেক্সট, প্রত্যেককে গেটের সামনে কাউন্সেলিংয়ের সিকোয়েন্স নাম্বার অনুযায়ী দাঁড় করানো হবে। এবার সিকোয়েন্স নাম্বার কি, ইন্টিমেশন লেটারে তোমাদের সেটা সিকোয়েন্স নাম্বার আছে। যাদের কাউন্সেলিং হয়ে গেছে তারা জানি, ঠিক আছে, বা আমিও ভিডিও দিয়েছি কাউন্সেলিং ইন্টিমেশন লেটার কেমন, সেখানে সিকোয়েন্স নাম্বার দেখিয়েছি। এখানে একটা সিকোয়েন্স, ওই নাম্বার অনুযায়ী একটা সংখ্যা, ওই নাম্বার অনুযায়ী একটা, যার যেটা সংখ্যা, কারণ ওই সিকোয়েন্স নাম্বারটা অনুযায়ী কিন্তু তুমি কাউন্সেলিংয়ের সুযোগ পাবে। যার আগে সিকোয়েন্স নাম্বার, সে আগে সুযোগ পাবে। এমন নয় যে তুমি আগে দাঁড়িয়ে গেছো মানে তোমার আগে কাউন্সেলিং হবে, তুমি যে কোনো স্কুল নিতে পারবে না। যার সিকোয়েন্স নাম্বার আগে, সেটা যে কোনো হতে পারে, 1, 2, 3, 4, 5, যে কোনো একটা সংখ্যা, যার সিকোয়েন্স আগে। সিএমএর লিস্ট আশা করি দেখে নিয়েছো, ঠিক আছে। তো সিকোয়েন্স নাম্বার অনুযায়ী দাঁড় করানো হবে, পরপর করে সিরিয়ালি দাঁড় করানো হবে। তারপর একে একে প্রত্যেকের ডাব্লিউবি সিএসএসসির প্রদত্ত কাউন্সেলিংয়ের ইন্টিমেশন লেটার ও আইডেন্টি প্রুফ দেখে আচার্য সদনের মধ্যে প্রবেশ করানো হবে। বাকি ডকুমেন্টস কিন্তু সময় মতো দেখবে, বাকি ডকুমেন্টসগুলো রাখতে হবে সঙ্গে। মেইন ডকুমেন্টস কাউন্সেলিং কিন্তু দুটো, একটা হচ্ছে আইডেন্টি প্রুফ, যে কোনো ভোটার আধার, যে কোনো ড্রাইভিং লাইসেন্স যে কোনো হবে, আর হচ্ছে ইন্টিমেশন লেটার। মেইন ডকুমেন্টস কিন্তু এই কাউন্সেলিংয়ের, ঠিক আছে। তারপর রুমের মধ্যে বসতে দেওয়া হবে, যেখানে প্রজেক্টর লাগানো থাকবে। প্রজেক্টর কি, প্রজেক্টের স্ক্রিনে একটা টিভির মতো, সেখানে সব কিছু তোমরা দেখতে পাবে। কি দেখতে পাবে সেখানে? দেখতে পাবে স্কুলগুলো, যেহেতু তুমি কাউন্সেলিংয়ে স্কুল নিতে, তাই স্কুলগুলোই দেখতে পাবে, স্কুল কোডগুলো দেখতে পাবে। সেখানে স্কুল কোডগুলো সাবজেক্ট ওয়াইজ, যার যেটা সাবজেক্ট সে অনুযায়ী ওই সাবজেক্টের প্রত্যেকটা স্কুল কোডগুলো দেখতে পাবে। আর ভ্যাকেন্সি লিস্ট তোমরা দেখে নিয়েছো, এই ভ্যাকেন্সি লিস্টে কোড অনুযায়ী স্কুল নেম আছে। তো ওখানে কোড, স্কুল নেম অতগুলো থাকবে না, জায়গা থাকবে না, শুধু ওখানে তোমরা কোডগুলো দেখতে পাবে। কারণ কাউন্সেলিংয়ে আবার তোমাদের কোডগুলোই বলতে হবে, আর কোড অনুযায়ী স্কুল কি সেটা তো ভ্যাকেন্সি লিস্টেই আছে, কোডগুলো বলতে হবে। তাই তোমাদেরকে আগে থেকে একটু ভালো করে ভ্যাকেন্সি লিস্টটা কিন্তু একটু দেখতে হবে, ঠিক আছে। কারণ এই কোড অনুযায়ী ওই 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 স্কুল, সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। ক্লিয়ার? তাহলে তারপর রুমের মধ্যে বসতে দেওয়া হবে, যেখানে প্রজেক্টর লাগানো থাকবে, এবং সেই প্রজেক্টারে সাবজেক্ট ওয়াইজ যতগুলো স্কুলের শূন্যপদ মানে ভ্যাকেন্সি রয়েছে, সেগুলো কিন্তু কোড নাম্বার দেখানো হবে সিরিয়ালি। এবং যতগুলো স্কুল রয়েছে সেগুলো কোড নাম্বার দেখানো হবে, আর ওই কোড নাম্বার অনুযায়ী স্কুল নেম। যে সমস্ত ক্যান্ডিডেটরা স্কুলগুলো পছন্দ করে নেবে, সেই সমস্ত স্কুলের কোড নাম্বারগুলো, যারা স্কুলগুলো নিয়ে নিয়েছে আর কি, যারা স্কুলগুলো নিয়ে নিয়েছে তোমার আগে, যাদের মনে করো কাউন্সেলিং হচ্ছে, তো তারা স্কুল নিয়ে এলে সেই স্কুলগুলো তুমি তার পাবে না, সেগুলো অবশ্যই তুমি দেখতে পাবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা স্কুলগুলো পছন্দ করে নেবে, সেই সমস্ত স্কুলের কোড নাম্বারগুলো প্রজেক্টরের বাম সাইডের নিচের দিকে যথাক্রমে কাউন্সেলিংয়ের সিকোয়েন্স নাম্বার অনুযায়ী, ঠিক আছে, স্কুলের কোড নাম্বারগুলো দেখিয়ে জানিয়ে দেওয়া হবে। যেহেতু তোমার কাউন্সেলিংটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার, সিরিয়ালি পরপর, তো সিরিয়ালি নিশ্চয়ই পরপর করে এতজন কাউন্সেলিং করলো, তো এতজন কাউন্সেলিং করলো আর এতজন স্কুল নিল, ব্যাস ওগুলো তোমরা দেখতে পাবে। তাছাড়া ওয়েবসাইটের প্রতিদিন তো আপডেট দিয়ে দিচ্ছে, তো যেগুলো মনে করো তোমার, তাছাড়াও তোমরা দেখতে পাবে যেগুলো 2 দিন 3 দিন কাউন্সেলিং আছে, আগের দিন কী কী কারা কোন স্কুল নিল, সেই লিস্টটা কিন্তু এসএসসি কিন্তু প্রতিদিন আপডেট দিয়ে দিচ্ছে। তো মানে ওইখানেও তোমরা দেখতে পাবে, এখানেও দেখতে পাবে, মানে এসএসসির ওয়েবসাইটেও দেখা যাবে, ঠিক আছে। কিন্তু এসএসসির ওয়েবসাইটে দেখতে হলে তোমাদেরকে অপেক্ষা করতে হবে, মানে যেদিন সেদিনই যাদের কাউন্সেলিং আছে সেদিন তো তুমি সঙ্গে সঙ্গে দেখতে পাবে না, কারণ যাদের একদিন কাউন্সেলিং তোমাকে সেখানেই দেখতে পাবে। আর যাদের মনে করো 2 দিন 3 দিন ধরে কাউন্সেলিং আছে, তো দ্বিতীয় দিন যাদের কাউন্সেলিং, তার আগের দিন কী হয়েছে সেই লিস্টটা তোমরা তো ওয়েবসাইটে পেয়ে যাবে,
আর যাদের একদিনেই কাউন্সিলিং তাদের তো পাবে, কিন্তু তুমি তো অলরেডি তখন কাউন্সিলিং শেষ হয়ে যাবে, তার মানে তখন তোমাকে সেখানেই দেখতে হবে। তারপর তুমি এসে তুমি রাত্রেবেলা তুমি আপডেট পেয়ে যাবে যে কারা কারা কোন স্কুল নিল। ঠিক আছে? তো দুইভাবেই জানা যাবে, একটা হচ্ছে এসএসসির ওয়েবসাইট, একটু সময় লাগবে রাত্রেবেলা, আর সরাসরি সঙ্গে সঙ্গে যেদিন কাউন্সিলিং আছে সেদিনই তোমরা ওই প্রজেক্টারে দেখতে পাবে যে কে কে কোন স্কুল নিয়েছে। ক্লিয়ার? সেখানে একদম ডিটেলস উল্লেখ করে দেবে কোড নাম্বার অনুযায়ী। কারণ যারা স্কুলগুলো তোমার আগে যারা কাউন্সিলিং হচ্ছে সেই স্কুলগুলো তো তুমি পাবে না, আর তোমাকে ফলো করতে হবে এই প্রজেক্টরটা কারা কারা কোন স্কুল নিচ্ছে, কারণ সেই স্কুলগুলো তুমি কিন্তু পাবে না। ওই স্কুলগুলো বাদ দিয়ে ভ্যাকেন্সি লিস্ট থেকে তোমাকে বাকি স্কুলগুলো নিতে হবে। এবার মাইকে কাউন্সিলিংয়ের সিকোয়েন্স নাম্বার অনুযায়ী নাম ডাকা হবে, কারণ সিরিয়ালি ডাকা হবে, সিকোয়েন্স নাম্বার যার যেটা সিকোয়েন্স 1 2 3 4 5 একটা সংখ্যা একটা সেই অনুযায়ী, কারণ সেই অনুযায়ী তো যার সিকোয়েন্স আগে সে আগে সুযোগ পাবে। তো মাইকে কাউন্সিলিংয়ের সিকোয়েন্স নাম্বার অনুযায়ী ডাকা হবে। ঠিক আছে? যে বলবে আসুন, এই এত নাম্বার আসুন, এত নাম্বার আসুন, এগুলো ডাকবে। নেক্সট, সিকোয়েন্স নাম্বার অনুযায়ী প্রত্যেক ক্যান্ডিডেটকে সিগনেচার করানো হবে, এখানে ইন্টিমেশন লেটার, আইডি প্রুফ দেখানো হবে, ডকুমেন্টস দেখবে সময় মতো বাকি ডকুমেন্টসগুলো দেখে নেবে, তবে মেইন ডকুমেন্টস ইন্টিমেশন লেটার, আইডি প্রুফ। নেক্সট, তারপর আবার ডকুমেন্টস চেক করার পর তারপর আবার লাইন করে দাঁড় করিয়ে একজনকে আরেকটা রুমে ঢোকানো হবে। তারপর পছন্দের শূন্যপদ স্কুলের কোড নাম্বার জিজ্ঞাসা করা হবে। আমি বারবার করে বলছি যে স্কুল নিতে গেলে তোমাকে কিন্তু স্কুল কোডগুলো বলতে হবে, সেখানে স্কুল নেম বললে হবে না। তো এই জন্য তোমাদের ভ্যাকেন্সি লিস্ট তো আগে দিয়ে দিচ্ছে, তো ভ্যাকেন্সি কোন কোড অনুযায়ী কোন স্কুল নেম সেটা তোমাদেরকে একটু স্টাডি করতে হবে। ঠিক আছে? তো ওই কোডগুলো বলতে হবে যে তুমি কোন স্কুল নিতে চাও, সেটার জন্য তোমার কোড নাম্বার সংখ্যাটা বলতে হবে, যে 1 2 3 4 5 6 7 একটা সংখ্যা কোড, সেই কোডটা বলতে হবে যে আমি অমুক স্কুল নিতে চাই বলতে হবে তোমাকে। ওরা জিজ্ঞাসা করবে কোন স্কুল নেবেন বলেন। ঠিক আছে? তবে যেটাই নিতে চাও সেটাই তোমাকে ওখানে বলতে হবে। তারপর তোমাকে হয়ে গেল, তুমি বললে যে আমি অমুক স্কুল নিতে চাই, স্কুল তো কোড নাম্বার বলবে, সঙ্গে সঙ্গে ওরা কী করবে তোমাকে প্রিন্ট করে দেবে, যেটাই তুমি স্কুল বলবে কোড নাম্বারটা সেটা প্রিন্ট করে দেবে। তারপর তোমাকে রেকমেন্ডেশনটা প্রিন্ট করে দেবে, যেটা সুপারিশপত্র যেটা বলা আছে এসএসসি দিয়ে দিলে, সঙ্গে তুমি যে কাউন্সিলিংয়ে গেছো, উপস্থিত হয়েছো, অ্যাটেন্ডেন্স হয়েছো ওখানে, তার একটা ডকুমেন্টস তোমাকে দিবে। দুটো রকম, একটা রেকমেন্ডেশন লেটার, আর একটা তুমি যে কাউন্সিলিংয়ে প্রেজেন্ট হয়েছো তার একটা ডকুমেন্টস দিবে, বাকি সই করে তুমি অবশ্যই নেবে। তো এই ছিল কিন্তু মূল বিষয় কাউন্সিলিংয়ে, এ টু জেড রেকমেন্ডেশন লেটার প্লাস তোমার হচ্ছে তুমি যে উপস্থিত হয়েছো তার একটা ডকুমেন্টস তোমাকে দেবে। ক্লিয়ার? আশা করি আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে? ভিডিওটা ভালো করে বারবার করে দেখো, প্রত্যেকটা স্টেপ আমি তোমাদের বলে দিয়েছি। আর স্কুল পছন্দ সেগুলো তোমাকে আগে থেকেই বাড়িতে একটু স্টাডি করে নিতে হবে, যে তুমি কোন কোন স্কুল নিতে চাও। মোটামুটি একটা পছন্দের তালিকা বানাতে হবে, যে এই স্কুলটা না পেলে ওই স্কুলটা নেবো, ওই স্কুলটা না পেলে ওই স্কুলটা নেবো। ক্লিয়ার? তো স্কুল নিয়েই আলাদা ভিডিও আছে, সেটা তুমি দেখে নেবে। ঠিক আছে? তো কাউন্সিলিংয়ের ডিটেলস তোমাদের বললাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।